আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমার মায়ার বেটি নহল আল্লাহর নবী ফরমাইরা যদি কোনো বেটির উপরে কোনো মহিলার উপরে স্বামী নারাজ থাকে এই বেটির ফরজ ওয়াজিব সুন্নাত নফল কোনো ইবাদত আল্লাহ গোসেন না এই বেটির দোয়া মাথার উপরে দিয়ে যায় না এই বেটির উপরে আল্লাহর গজবের ফয়সালা লাআনাল্লাহ আল্লাহ লানত হয় রে ভাই লানাতুল্লাহি ওয়া লানাতুর রাসূল ওয়া লানাতুল মালায়েকা এই বেটির উপরে আল্লাহ লানত আল্লাহ রাসূলের লানত আল্লাহর ফেরেশতার লানত রে ভাই এর লাগে যত বেটিন তুমি দেন তোমার জান ফরজ নামাজ কবুল হইতো না দোয়া কবুল হইতো না কোনো ইবাদত কবুল হইতো না যদি জামাই নারাজ থাকেন রে ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফাতিমার গিয়া দেখুন বড় মনক্ষুণ নবাদ জিগাইলা ও ফাতিমা আজকে অত বেজার খানি ফাতিমায় কইল আব্বা জান আপনার দামানদার আমার মাঝখানে তোড়া কথা কাটাকাটি হয়ে গেছিল আপনার দামান ঘর থেকে গুছা করি বার হইয়া গেছ আমি বড় ডরাই আর যদি আপনার দামান বেজার হয়ে যায় না আপনি বেজার হইবা আপনি বেজার হইলে আল্লাহ বেজার হইবা আমি ফাতিমা খিলা ব্যস্ত যাইতাম এর বাদেও নবী যে যাও ফাতিমা আরে জানিয়ে রাখো আমি তুমি নবী তোমার বাপ আর নবী এর বাদেও তোমারে জানাইয়া দিয়ার আজ আমার দামান আলী বেজার অবস্থায় যদি ফাতিমা তুমি মরে যাও আমি আল্লাহর নবী আর তোমার বাপ হইয়াও তোমার ফাতিমার জনাজার নামাজও শরীক হইতাম না এর লাগে আমার ভাই হল হুশ করো আমরা সভ্যতা হইল আখটা ফুড়িয়ে যদি হয় হেলো এখন তো হেলো বলার জবানা নেই বলি আব্বা আব্বা তোমার দাম দে তো আমার লগে ওটা করছে তুমি কই ভাই ভিআইপি বড় কাপড় আমি এইটা লই আইয়ার আর খালের থানাত গিয়া আমি মরিবাল যাইতাম না না শিলচার কোর্টে গিয়া কেস করিয়া তার 14 গুছি নেইয়া ছাড়াইবো আমরা সভ্যতা ওটা নাইনি এর লাগে তো আগুন ধরে এর কারণে শাইরে কইরা খিলাফে পেগম্বর কসে দেখা গজিদ কে হরগিজ বমনজিল না খাদর রশিদ আল্লাহর নবীর লাইনের তরিকা ছাড়িয়া যত লাইনে তুমি মেহনত করো মকসুদে মঞ্জিলে পৌঁছা সম্ভব নাই এর লাগিয়া বেটি নকলের ওয়াজ করলাম বেটির তো ওলা করতা শুনিয়া বেটাই নকল তুমি তাই জালিম হইতাই না অর্থাৎ বেটাই নকলে এখন 1.5 কেজির খিল বেহরতে নিতাই বেটি চালো আর বলে লড়িস না মধু যখন যাইবে লড়িস না যখন যাইবে আর তুমি যেটা বলে তা করতাই না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা ও বেটা সবচেয়ে ভালো মানুষ জান তার বিবির কাছে ভালো বেটির কাছে ভালো বড় কঠিন ব্যাপার বুঝাইছি বড় কঠিন ব্যাপার বেটির কাছে ভালো জানি জোরাও না বহুত কঠিন ব্যাপার এর লাগে পরীক্ষা ডাক নবী যে কইরাও মানুষ তুমি সবচেয়ে ভালো হইবাই জাইন বিবির কাছে ভালো হইবাই আল্লাহ কোরআনে কারীমে জানাইয়া দেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ তোমরা বেটির দল লাগে বালা ব্যবহার খান করিলাইও এখনকার সমাজও তো প্রায় জায়গায় আমরা ওয়াজও গেলে একটা মানে কই হুজুর এখন ওয়াজ করবা বলে কিতা বলে যেমনে বিয়া করলাম এখন তো বেটি গুরে যদি আমি তোরা মায়া করি আমার মাই বড় বেজার আর মায়ের কথা যদি শুনি তো বেটিও ছাড়িতাম আর বেটি ছাড়িলে তো কৌটো যাব লাগবো আর মায়ের কথা হরিনাতে দুজকও যাওয়া লাগবো না এখন মায়ের কথা শুনলে দুজক আর বেটির কথা হরিনাতে কৌটো এখন হোক কোনবা যাইতাম ফাঁস নি না বিষ কোনো লাইন হয়ে যাক না বুঝছুন এটা আগুন জ্বলেননি আমরা সমাজও মাথো না খেলে জ্বলেননি হাজার 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 এক ফুড়া এক ফুড়ি এগো বিয়া করিয়া আনি আনলে এই ফুড়ি গুড়ে তাইর জামাইয়ে মায়া মহব্বত করতো এই কথা হরিয়ে যারতা হরইন না প্রায় জায়গা আগুন জ্বলের আগুন ধরি লাইছে যে ফুয়ায় যদি তার বউরে মায়া করে ইনো হরি উসলি যায় কই বাড়ু হয়ে গেছে রে বাড়ু হয়ে গেছে রে আল্লাহ রে এটা কিতা করেন এটা কিতা করেন এই ফুয়ায় তার বউরে লইয়া হোর বাড়ি যায় দিছে মা উসলি যাইবা ওইবা কিতা খাওয়াই দিছে ফিরার মাটি মনে হয় খাওয়াই দিল কিতা রে মুসলমান
এক বেটায় বিয়া করি আনার বাদে ই ফুড়ি ঘুরে মায়া করা তার লাগি ওয়াজিব ওয়াজিব ওয়াজিব, যদি করে না গুনায় কবিরা গুনায় কবিরা গুনায় কবিরা। খালি তওবা করলে মাফ হইতো না, ও বউয়ে যদি মাফ না করে দে মাফ পাইতাই নাই। বাউলে গান গায় শুনছিল না তুমি? তাই হরুবেলা একদিন আমি শুনছিলাম, বেটা এখন এসেকে আল্লাহ এসেকে রাসূল এসেকে আদম খাকি, আশিক বিনে পুরুষ নারী হাবিয়া দুজখি, আশিক বিনে পুরুষ নারী হাবিয়া দুজখি। আমি হরুবেলা কইলে দিছি, এটা তো বুঝ পাইছি না গান, এখন বুঝ পাইলাম। মাত্র আশা মাতিছে, যদিও বেগর হইয়া কইছে, মাত্র আশা মাতিছে। এক বেটায় বিয়া করি আনার বাদে তার বউরে মায়া করতো। কোরআনে কারীমের হুকুম হইল আশিরুহুন্না বিল মারুফ, আরে তোমরা স্ত্রীদের সাথে শুদ্ধ ব্যবহার করিও, বেটিনদের লাগি ভালো ব্যবহার করিও, হুকুম ওয়াজিব হইল। বেটাইনদের তার বেটির লাগি ভদ্র নম্র ব্যবহার করতাই। এই জায়গা তুমি হলি উছলিও না, ইয়াদ রাখিও তোমার ফুয়ার বউরে মায়া করে। এর মাঝখানে যদি কোনো হলিয়ে প্রোটেকশন দিলাও, যদি কোনো হলিয়ে ব্যাঘাত ঘটাইলাও, যদি কোনো হলিয়ে দিলাও, আর এই পড়িয়ে জামাই রে হইলে জামাই অ্যাকশন লইবার পাওয়ার নাই, আর জামাইও মাথে না। আর জালিমের হালত জালিম বড়ের ঘরে মজলুমিয়তের হালত বউ থাকে। আর এই বেটিয়ে যদি রায় সেরা কুমারের বাদে সখীর দ্বারা বইয়া পড়িয়ে কান্দে আর কয় ও আল্লাহ বাবার গলা থামায় আরো 2 বোন দেবা আল্লাহ, আল্লাহ এমন জালিম বড়ের ঘরে দিলাই যে বলিয়ে রাইতে দিনে খালি কোনটার। ও আল্লাহ তোমার কৌটকে সরিয়ার আল্লাহ তুমি বিচার খাল করিও। আল্লাহর জাতের কসম, আল্লাহর নবী ফরমাইছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর নবী ফরমাইছেন তোমরা মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। আরে মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। এই বেটির বদদুয়া দুনিয়ার কোনো শক্তি ফিরাইয়া দেওয়ার সম্ভব নাই। আজ মুসলমানের ঘরে আগুন জ্বলে, মুসলমানের ঘরে আগুন ধরি লাইছে ইসলামিক ইসলামিক কোন নিয়ম নীতি না থাকার কারণে। আরে ভুয়াইতে তার বউরে মায়া করে নিকতা হরিয়ে যারতো পারে না। কুন্টাইতে এমন অবস্থা হইল, ভুয়ায় বউ লইয়া আগলা আর বাড়ির গাঁত বিচার লইয়া গেল, বিয়া করায় বউয়ে বুয়া লইয়া গেছে গিয়া। বউ জাত জালিমি হাল আরম্ভ হইছে। খালি উফতাও আজ নি, বাঠিও আছে, উফতাও আছে, সকল বাই রেস্ট্রিকশন আছে ইসলামর, সকলের ওয়াজ আছে। এর লাগে হুশ করিও, কোনো হরিয়ে তুমি তার জালিম বনিও না। আর ভুয়ার বউ ইয়াদ রাখিও এই কথা যে তোমার এই বুড়ির এই ভুয়ার করো বিয়া দিয়ে আনার বাদে তোমার লাগি ওয়াজিব হইল তুমি হরির খেদমত করতাই, তুমি হরির পাও ধোয়া দিতাই, গরম পানি করে দিতাই, উজু ঘুরাইয়া দিতাই, গোসল ঘুরাইতাই। কারণ যে জামাই তুমি পাইলাই এই বেটিয়ে সারা 10 মাস বেটো লইয়া বাইরে ঘুরিছে। আমার আল্লাহ হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ আমার বাবার লাগিয়া হরির লাগিয়া তুমি সদ্য ব্যবহার করিও। কারণ এই মায়ে পেটো লইয়া 10 মাস তোমার লইয়া করিল, আর ও মা তোমার খিলা লালন পালন করছে। আমার তুমি চিন্তা লাগাও, এর লাগে যত হুয়ার মুয়াইন আছো হরির লাগে তুমি ওলা ব্যবহার করবা, তোমার মার লাগে করে আইছো। যদি তোমার ত্রুটির কারণে হরিরে চলাও, আর তুমি যদি হরির লগে বন্দিয়া করো, কিয়ামতের ময়দান আল্লাহ তোমার ঘর ধুলা ছাড়িয়া দিত নাই। হুসইও সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله. আমার ভাই হল বুজুর্গ হল এই সমাজের মধ্যে এই জাতীয় দূষণীয় বস্তু হলে জড়িত হয়ে গেছি আমরা, যে এই জাতীয় ইসলাম সমাজের মাঝে না থাকার কারণে সব ব্যাপারে বেড়া লাগছে,
যার কারণে সামাজিক জীবনে ইসলাম, ব্যবহারিক জীবনে ইসলাম হইতো। আমরা ব্যবহার মুসলমানের ব্যবহার হইতো, আমার কাছ থেকে গোটা পৃথিবীর মানুষের ব্যবহার শিকিলা। আজটা দুনিয়ার মানুষের ব্যবহার আমরা কাছ থেকে শিকিছ। ইমানদারের কাছ থেকে ব্যবহার ব্যবসা মানুষে শিখিল। আজ ইমানদার তুমি ঘৃণার পাত্র হইলাই। আগায় রমজান সরকার দুয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর জাতে আল্লাহর নবী ফরমাইছেন, ও মানুষ সবচেয়ে ভালো মানুষ জান ব্যবহার সবচেয়ে ভালো মুসলমান। আমরা নবীর ব্যবহার লাগায় ব্যবহার জমিনে কোনো মানুষের আসিল না। ও নবী সরকার দুয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাগানের দ্বারা দিয়ে হাঁটিয়া যাইছিলা। বাগানো এক জওয়ান বেটা আসিল, বাগানের মালিক দৌড়িয়া নবীজিরে কইল, বেটা খানো যাইতে রে, আমার বাগান ওখানে কয়েক বালতি পানি দিয়ে যাইতে, নতুবা যাইতে পারছে না। নবীর কুয়া দেখাইয়া বালতি এত দিল। নবী যে বালতি দিয়ে পানি উঠাই এক বাগানো দেওয়া আরম্ভ করলা। কয়েক বালতি দেবার বাজে একটা সিঁড়িয়া বালতি পড়ে গেল। মুসলমান দৌড়িয়া বেটা দৌড়াইয়া সরকার দুয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে ওলা জুড়ে দুই থাবড় মারলো, দুই গেল রে ভাই। আল্লাহর নবীর দুই গেল, দুই থাবড় মারিয়া কইল, খেতে আবার বালতি ফেলাইলে তুলিয়া দিয়া যান না, যাইতে পারছে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার ঘরেও বাইরে এসে ওই সময় আল্লাহ জিবরাইল রে কইলা, ও জিবরাইল আমার বন্ধুরে জলদি গিয়া তুমি সাহায্য করো, নতুবা আমি বেটার উপরে আল্লাহর আমি গজব নাজিল করে দিয়ার। জলদি যাও তুমি আমার বন্ধুরে গিয়া যেটা হইল তা শুনি লাইবাই। জিবরাইলে দৌড়িয়া ইয়া নবীজির সামনে আইয়া জলদি আপনার কইলা, ইয়া রাসূলুল্লাহ সালমান কুয়া ভাই আলা কুয়া। নবীজি হাত কুয়া ভাই লম্বা করলা, আর জিবরাইলে কোট বালতি উড়াইয়া হাত দিলাইলা। সুবহানাল্লাহ। ও নবী খাবড় খাইয়া বালতি ওগু লইয়া গিয়া আল্লাহর বন্দার হাত দিয়া কইলা, ও ভাই ও বালতি ওগু তুমি লইয়া যাও। আর যে আখান দিয়ে আমারে খাবড় মাসলে রে ভাই, আখানে বড় দুঃখ পাইছো, তুমি আমারে মাফ করি দাও। সুবহানাল্লাহ। কোন নবী আসলা চিন্তা করো চাই। ই বেটাই কইল, বাপ রে বাপ ইচ্ছা কিতা মানু, খাবড় মারলাম বালতি পড়ে গেছে কি, বালতি উঠাই দিল আর কয় হাতে দুধ পাইছি, কি মানু রে বা। দৌড়ে উঠিছে বাড়ির গিয়া কইল, মা ইটা বেটাই দুনিয়াতে আমি কোনো জায়গা দেখছি না, অত সুন্দর জোয়ান তরুণ যুবক বেটা আমার বালতি হাত তলে ফেলাই দিছে। আর আমার বাগানের পানি গইল আর বালতি হাত তলে ফেলাই দিছিল, আর কুয়াত পড়ে গেছে। আমি অত জোরে দুই সর দুই গেল মারলাম। আল্লাহর গুলামে বালতি ওগো খিলা তুললো হইতাম পারি না। আমার হাত দিয়া হয় হাত দি মারছি, ওখানে দুধ পাইছি, মাফ দিলাইতাম। বুড়া মায়ে কইল, বাবা তুই খারে মারছ রে বাবা, বুধ পাইছ না। ঈসা আলাইহিস সালাম এক নবী আসলা, শুনছি তাইন বলে কইয়া গেছে রে জবান আইব, এক বেটা দুনিয়া যাইব, জানে ও গেল থাবড় মারলে ও গাল ফিরাই দিব। ও বেটা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা রে মনে হয় আখের নবীর গোত্র তুই থাবড় মারি দিছ রে বাবা। আরে জলদি যা গিয়া কইস রে মাফ করে দিলাই, তার নাই তুই আর বাঁচতে নাই। লগে লগে আল্লাহ কবুল করে লাইছে। আল্লাহর গুলামের ভিতরে ডোর হওয়াই গেছে, গিয়া কইল, হায় রে ভাই যে হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে থাবড় মারি দিছে, এই হাত আমি হাত লইয়া যাইতাম নাই, এই হাতে দুই টুকরা না করে আমি নবীর সামনে লইয়া যাইতাম নাই। আল্লাহর গুলামের দাঁড়ালো তলোয়ার হাতে লইয়া এক সাথে হাতে দুই টুকরা করিয়া তলোয়ার লাত লইয়া দৌড়ে উঠিল। নবীজির সামনে গিয়া কই, ও মুহাম্মদ ও হাতে তোমারে মারি দিছি, আমি জানিছি না ভুল করে লাইছি, আমারে মাফ করে দেওয়ার হাত খান তুমি নিয়া দখল করিলা। লগে লগে নবীজি দখল হাত লইয়া গুলামের হাতের মাঝে লাগাইয়া নিজের লব মোবারক দিয়ে লাগাইয়া হইলা, ও আল্লাহ আমার উম্মতে বুঝবাইছে না, আমার গালো সড় মারি দিলাইছে, ও উম্মতে হাত কাটিয়ে আমার হাত তুলে দিলাইছে। ও আল্লাহ, আল্লাহ তুমি আমার গোলামের হাত জোড়া লাগাইয়া দিলা। আল্লাহ রাসূলের লব মোবারক লাগতে লাগতে জট করিয়া জোড়া লাগিয়াছে, লাশ লহলাই গেল গিয়া। আল্লাহর গোলামে হইল, ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করে দেখুয়া, আমার তওবা আল্লাহর কাছে কবুল করাইয়া দেখুয়া, আর আমারে বড় গোয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
উম্মত আমরা মুসলমান হল আজ আমরা মানুষের লগে যেমন তেমন ব্যবহার করি আল্লাহ পাকে কথা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ও মানুষ তুমি ধ্বংস আর বরবাদ ও মানুষ তুমি বরবাদ হইবাই ওয়াইল দুজখ যাইবাই যে মানুষের সামনে বেইজ্জত করি লাইবাই আর যে মানুষের পিছনে সমালোচনা করবাই আমরা তো ওজার সমালোচক আলিম হল সম্পর্কেও সমালোচনা ই মেসাব ওলা হি মেসাব হলা হেন ওলা এইন ওলা ও খালি মানুষের সমালোচনা করি আর আল্লাহ হজরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ও মানুষ তারা ওয়াইল দুজকি সে যে সামনে মানুষের অন্যায়ভাবে ব্যবহার করে আর যে মানুষের পিছনে সমালোচনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের চতুর সাইডে তওয়াফ করা মুসলমান আখতা নবীজির ঘরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফিরাইলা আর কইলা ও আব্দুল্লাহ ইবনে মাসউদ খোসাই ঘর কারো নাম কিতা আব্দুল্লাহ কইলা ইয়া রাসূলুল্লাহ ইকান তো আল্লাহর ঘর রে বা আমার জিকার কই কারোর নাম কিতা কইলা ইকান তো আল্লাহর ঘর আবার জিকাইনি ঘরের নাম কিতা কইনা আল্লাহর ঘর 3 নম্বর বার নবী যে কইলা ও আব্দুল্লাহ যদি আমি আল্লাহর ঘর আমার আল্লাহর ঘর ওখানে আমার কোন উম্মতে ভাঙ্গিলায় তে যতক্ষণ গুনাহ হইব এর থেকে 1000 গুণ বাড়িয়া গুনাহ হইব আমার কোন উম্মতে যদি উম্মতর দিল ভাঙ্গিলায় আমরা মানুষের লগে কিলা ব্যবহার করো হায় রে মুসলমান বল খালি নামাজ আর ফিরাকি এর হজ আর যাকাত দেখাবাই বলি যদি ব্যবহারিক জীবনে ইসলাম না হয় সকল ডিপার্টমেন্টে ইসলাম আইতো এর নাম মুসলমানি ব্যবহারিক মুসলমান হল ও নবীর উম্মত রে ভাই যে নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে আইদরা রাস্তা দিয়া গাছের মধ্যে তলোয়ার লটকাইয়া রাখিয়া গাছের তলে নবীজি আরাম ফরমাইছেন দূর থেকে জওয়ান মুশরিক বেটা দেখছে দৌড়িয়া গিয়া তলোয়ার ওখানে তলইয়া নবীজির মুবারক গলাত লাগাইয়া কইল মুহাম্মদ চোখ খুলো আর খালি আল্লাহ মারোইন আল্লাহ বাঁচাইন আল্লাহ খাওয়াইন আইজ হো আমার হাত থেকে তোমারে খেয়ে বাঁচাই লইয়া যাইত ই বেটা হায় রে হায় তলোয়ার খালি হারাইতো নবীজির গোলাবাই চকচকা তলোয়ার রাখায় খো খে তোমারে বাঁচাইতো আমরা যেটা ইমানদার একটা চোখ খুলিয়া দেখোতে এখন বেটার থুথাবাই আল্লাহ বারইবানি হইয়া বাঁচাইলেও থুই আর মারলেও থুই না আল্লাহ উল্লাহ খাবাইতো না হও না আউযুবিল্লাহ ইনো দুশমনে হারাইতো ইনো আল্লাহ কিল্লা কিতা করবা না নি হও না আউযুবিল্লাহ নবীজির ইমানের সামনে আজকা পৃথিবীর যা শক্তি আল্লাহ আছেন ফেরেশতা জিন্নাত মানুষ ইনসান সারার শক্তি এখানে যদি গিয়া নবীজির সামনে উবায় আল্লাহর রাসূলের ইমানের সুল ভরে আমার কোনো বেড়া লাগাইতে পারবো আর তো নাই নবী নবীজি ওলা চোখ তুলা মারিয়া শহীদার হয় রে ভাই যে আল্লাহ নবী বানাইয়া দুনিয়া ছড়াইছেন ও আল্লাহ আমার হেফাজত করবা তুই না মানে কোনো কিছু করতে পারতে না আল্লাহ কইল জিবরাইল আমার বন্ধুরে সাহায্য করবার লাগে আর খেরো দেরি করলাই সেকেন্ডের মধ্যে জিবরাইল হাজির যেমনি ডান্ডা মাসন দাখলা দিয়া দূরে গিয়ে আল্লাহর গোলামের তলোয়ার বর্ষে উড়িয়া একবার গিয়া পড়লো লগে লগে নবীজি ও তলোয়ার হাত লইয়া তার গোলাত লাগাইলা কইলা বাইরে কোসাই এখন তোরে হে বাসাইত ইগু বড় শিয়ান চালু মাল বুঝছেনি ইগে হইল রে কিতা হইতো হইল ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ আপনার খাইলা ব্যবহারে মানুষ তো দুনিয়ার জমিন নাই আপনার ব্যবহারে তো আমারে মারা সম্ভব হইতো নাই আমার পুরা আশা আছে আপনি আমারে মারতে পারতা নাই নবী যে হইলা যাও ভাই তোমারে ছাড়িয়া দিলাইলাম ফাল মারে উঠিল আর হইল ইয়া রাসূলুল্লাহ আমার পুরা ইয়াকিন হই গেছে আপনি আল্লাহর নবী ছাড়া কোনো বেটা ইলা অবস্থায় ছাড়িয়া দিত নাই আপনি আমারে জলদি করে কলিমা পড়া খোয়া নবী যে হইলা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হায় রে আমার অবস্থা
অবস্থা আপনারা জানো না। ও খাই 3.5 ঘন্টা চিল্লাইয়া ত্রিপুরার জানো থাকি লামসি আইয়া রাত 2টার সময় গরম হয়েছি। ও পর্যন্ত 2টা 1:30 3টা 1টা 2টা 3টা 12টার আগে দিনু না আমরা কোনো সুরত উদ্দেশ্যনি আগে 4G-র ইঞ্জিন ডাউন হইয়া খালি ফটো গাথো থাকি পানি দিত না নি। তো আমরা ওলা গরম পানি দিছিলাম। এখন আমরা আগে কই মানুষের কিন্তু ইটা ঠাইয়া পানি ইটা ঠান গরম হইতো ইটা ঠাইয়া পানি ওলা হওয়ার বাদেও মিলে না। এর লাগে এগু ফ্লাক্স গাঁও থেকে টুকাইয়া থইও আর ওয়াইজ জানে ওয়াইজ হয়ে যায় দারোয়ানি থইও। কারণ শিয়াল ওয়াইজ যেতে হয়তো 1/2 ঘন্টা 3 ঘন্টা পরীক্ষা লাগিয়া আমরা তো আউয়া ওয়াইজ নানি ও থোড়া লম্বা করা লাগে ও কিন্তু আমরা ফানি লাগে বুঝলি বড় সাল্লাল্লাহু আলাইহি وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد दुरूद शरीफ पढ़ते दिल मदीना शरीफ में राखियो दुरूद और सलाम पढ़ते दिल दे मदीना हलवा करी लइयो ओ खाम बनी जाइबो गया बुझबै सनी ओ खाम बनी जाइबो मदीना शरीफ का दिल राखियो। तो जाओ कमर बाहरा আমি খোয়ার ইসলাম আমরা ব্যবহার মুসলমান হইতো আল্লাহর রাসূল ফরমাইলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও মানুষ সবচেয়ে বড় মুসলমান জান মুখের দ্বারা আচর দ্বারা কোনো মানুষের কষ্ট পাইছে না। আমরা চিন্তা করেছেন ওইলাম নিবালা মুসলমান আমরা কিলা মুসলমান হইলাম আমরা কত কষ্ট দেই মানুষরে গরিব হলরে দিয়ে খাম করাইয়া কইলা বিয়ারে বাজারও নিস বাজারও গিয়া দেখে বেটা তুমি উয়ার উড়ে শিয়ান তুলিয়া লাসারায় দোকানো আর ডাইনা তো আপনার সিগারেট আর বাউয়া তো সার খাও আর তুমি তোমার লাসারার বুঝতাও দেরায় ই বেটায় সারা দিন কাম করছে আর হরুতারে খাওয়াইতো বাচ্চান উপা গরো চাউল আনতো গিয়া খইতো ডরাইয়া মাথেন না উবাইতে গরো যায় বারে আয় গরো যায় বারে আয় আখতা দেশে মানুষ ও কইল চাচা কি দাদা আমার ভাই থোড়া খেয়াল করতা যদি খইতেও গুড় করে চোখ দিয়ে কইলা হ্যাঁ আন্দাজ খানোর মানুষ সামনে ফসা গুজস কিটা হ্যাঁ 100 মানে দেখা কোনদিন যেমনে সব গুরু করছো বেটার ফেসাব ছুটে ডরাইয়া আর পয়সা মারাইতো নি এখন খালি খোলে খোলে বারোইয়া বাঘের আর মনে মনে কর হায় রে হায় আর মাথিলেও তো মারতো বেটায় ওলা অবস্থা ও বাঘের আর চাউল নিতে পারলো না ডাইলো না বেগ ফেরিয়া বগলো আড়াইয়া বাড়ির দিকে রওনা দিল আর খান্দি খান্দি যার করো আল্লাহ আমার বাচ্চাই যদি আজ উফাতা হইল ও রব্বুল আলামিন তারে মাল তুমি দিসলাই তারে টেকার মালিক আর বালোর মালিক আর গোষ্ঠীর মালিক দিসলাই আজ আমারে বেইজ্জত করে ঘুরাই দিল আর আমার বাচ্চাইতে করো খান্দিয়া রাত ধুয়াইবা আল্লাহ তুমি বিচার খান করিও গো আল্লাহ ও আল্লাহর গোলাম আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ই বেটার বদুয়ারে আসমানের তলে আর জমিনের উপরে কোনো ক্ষমতা নাই ফিরাই দিতে পারতো না। ইহুদি হোক নাসারা হোক খ্রিস্টান হোক জৈন হোক বৌদ্ধ হোক আর মুসলমান হোক আর অমুসলমান হোক তার বদুয়ারে ফিরাই দিত নাই রে ভাই। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর নবী কইলেন এই জাতীয় মানুষের বদুয়া থেকে বাঁচিও এরার বদুয়ার আল্লাহর সামনে কোনো পর্দা থাকে না রে ভাই। গরিব पर जो मेहरबा होता है ज़मीन में खुदा मेहरबा होता है अर्श बरी में खुदा मेहरबा होता है अर्श बरी में। अरे गरीब लोगों जरा माया करवा जमीনের মধ্যে আল্লাহ আরশ থেকে তোমারে মায়ার মোহাব্বত করবা মুসলমান। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ রাসূল ফরমাইয়া তোমরা দুনিয়াবাসীর লগে যদি ভালো ব্যবহার করিলাও আসমানবাসী আল্লাহ তোমরা লগে মায়ার ব্যবহার করবা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ لا
ব্যবহারিক জীবনে ইসলাম আনো মুসলমান হলে এর লাগি নবীজি কইরা জান ব্যবহার বালা তাই সবচেয়ে বালা মুসলমান হল। আমরার ব্যবহার মুসলমান হইতো, আমরার প্রত্যেক ডিপার্টমেন্ট ইসলাম হবাইতো, আমরার নবীজির মায়ার ইশক পয়দা হইতো, সারা খাম আল্লাহর রাসূলের লাগি করতাম। আমরা এটা করি না, নবীর প্রেম আমরার ভিতরে নাই, আল্লাহর রাসূলের ইশক আমরার ভিতরে নাই। মুসলমান হল আল্লাহর নবী ফরমাইয়া কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। নবীজি কইলা আমার সারা উম্মত বেহেশত যাইবা, আবা জান্নাত যাইতো নাই। সাহাবা کرام থেকে প্রশ্ন হইল হে আবা ও আল্লাহর রাসূল? নবীজি কইলা যে আমার অনুসরণ করব সে জান্নাত যাইব, আর যে আমার নাফরমানি করব, আমার অনুসরণ করতো নাই, আমার সুন্নাত মানতো নাই, আমার তরিকার জীবন বানাইতো না, এগো নাফরমান, এগো জাহান্নামে যাইব। মুসলমান কোন ব্যাপারে নবীরে মানছো আর কোন ব্যাপারে নবীর প্রেম আছে মুসলমান হলর, আর নবীর মায়া আছে মুসলমান হলর। সাহাবায়ে কেরামের প্রত্যেকটা জিনিস নবীর তরিকায় আছিল। আজ সবচেয়ে বড় মহামারী দেখা দিছে, আজ বেটা বসে দুনিয়ার মুসলমানে তোমার তার মা বইন হলরে বেপরদা বানাইছো রে ভাই। আজ বেটিন বেপরদা হওয়ার কারণে আজ দুনিয়াত আগুন জ্বলে রো মুসলমান। ও জমিন আইয়া রাখিয়া বাল্লা কোরআন শরীফ পড়া মুসলমান হরুতা বাচ্চা বাবা যারা না, আসলে তো 100% মুসলমানের সহি কোরআন শরীফ পড়া ফরজ। মুসলমান ডাকিয়া বাবা যারা না, 2 জন আর 3 জন বাদে ফিরা থেকে কইবার মানু নাই। আসলে তো 100% 100 ভাগে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া ফরজ। ফরজ না ফরজ নাই, নমাজের আগে ফরজ, নমাজের আগের ফরজ দিগু। কিতা লাগিয়া কারণটা কিতা? ও খালি কারণ হইল প্রোডাকশন মেশিন সারা বরবাদ। বেটিনি তারে বেহায়া বেপরদা বানাইয়া ইতার করে সহি কোরআন শরীফ পড়নেওয়ালা জন্ম লইতা নাই। কারণ কিতা? আল্লাহ পাকে বেটিনতর কোন সম্মান আসিল না, এই মেয়ে জাতির আল্লাহ পয়দা করিয়া পুরুষের সাথে আকর্ষণ শক্তি জানাইয়া দুনিয়া দিয়া দিছে। আর কইছে এরা তাকে হরাইয়া রাখিও, কারণ স্বাধীনতা হইল ও কথা। বেটিনতে স্বাধীনতা হিসাবে চলতো, এখন আমরা উফতা স্বাধীনতা দিয়ার বলে খিলা, বলে মেয়েদের পুরুষের সংস্রবে দিয়া স্বাধীনতা দিয়ার। বাগর সামনে বকরি দিলে স্বাধীনতা হইবনি? হইবনি? স্বাধীন দিছি বননিয়া বাগর গেছে বকরি ওগুন দিয়াও, ও বকরির স্বাধীনতা হইছে নিনো? হইছে না। এর লাগে বেটায় দুনিয়ার শিক্ষাজীবী হলে আর দুনিয়ার যত জ্ঞানী গুণী বেআন্দাজ হল, আমেরিকা, ফ্রান্স, চীন, জাপানের সুর খেলা জানোয়ার হল, ইটায় কইছেন বেটিন তোরে স্বাধীনতা দেও, এরারে প্ল্যাটফর্মে বেটিন তোরে সমতালে চালাও। যার কারণে পত্র পত্রিকা হাতে লইয়া দেখো, আজকা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যার সন্তান, অবৈধ সন্তান জন্ম নেন আমেরিকার জমিন। আউযুবিল্লাহ। বছর হিসাব হিসাবে 40,000 থাকি ঊর্ধ্বে ছেলে মেয়ে জন্ম যে তার বাপ নাই, ও তারা স্বাধীনতা দিচ্ছেন বেটিন ধরে বলে বাগর কাছে বকরি দিয়ে স্বাধীনতা দিচ্ছে। কারণ জন্মগত পুরুষ এবং মহিলার মধ্যে আল্লাহ পাকে আকর্ষণ দিয়া দিছে, কইছে তার স্বাধীনতা মেয়েদের রাখতে চাও যদি হয় তে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে দুনিয়ার মানুষ, আরে তোমরার জ্ঞান সীমিত, আমার কুদরতি আল্লাহর জ্ঞানের লগে দুনিয়ার কোনো জ্ঞানে তুমি টক্কর দিও না। আমার আল্লাহ কইলেন সমাজের সংস্কার রাখতে চাও যদি হয়, সমাজ বিশুদ্ধ রাখতে চাও যদি হয়, সমাজে সুশৃঙ্খল চালাইতে চাও যদি হয়, তাহলে মেয়েদের পুরুষের সংসদ থাকি হরাও। কারণ মেয়ে জাতিরে যদি পুরুষ থাকি হরাইয়া না রাখবাই, তাহলে মেয়ে জাতি নষ্ট হয়ে যাইবা, আর মেয়ে জাতির সময় নষ্ট হইবা, পুরুষ নষ্ট হইব, আর উভয়ের মিলনের কারণে অবৈধ সন্তান জন্ম হইব, সমাজ দূষিত হয়ে যাইব। এই দুনিয়াত বলা মানুষের কোনো আশা করা যায় না। আমরা বুঝবাইছি বলে জি না, কোরআনের উল্টা আমরা বেটিন ধরে খালি বেটাইন ধরে সামনে আনিয়া আর প্ল্যাটফর্ম আনিয়া অ্যাডভান্স করো আর উলঙ্গ করিয়া ঘুরাও, আর ইধারে অ্যাডভান্স করিয়া আমরা আপনার স্বাধীনতা খুঁজি আর নানি, যার কারণে আগুন ধরি লাইছে পৃথিবীর মুসলমান। এই মেয়ে ছেলেরে প্ল্যাটফর্মে তোলার কারণে আজ দুনিয়ার জমিনও যারো সন্তানের জন্মভূমি হয়েছে মুসলমান। আর বর্তমান মিডিয়ার অপচয় করিয়া মানুষ ধ্বংসর দিকে যাইতে আছে মুসলমান।
জবান, কম্পিউটারের জবানা, হেলো বলার জবানা। এখন তো আপনার ইগুরে অপচয় করিয়া এই মোবাইল বার হইছে যেগুয়া, ইগু তো মানুষের লাগি এক নিয়ামত, ইগু তো বহুত বড় এক দান বস্তু। কিন্তু মোবাইলের অপচয় করিয়া এখন মোবাইল ব্যবহার করুন ম্যাক্সিমাম মানুষের সিনেমা দেখবার লাগিয়া, সিনেমা দেখবার লাগিয়া, বেশিরভাগ মোবাইল ব্যবহার করেন গান বাজনা শুনবার লাগিয়া, খোঁজনে হেলে বলে করবার লাগিয়া, খোঁজনে জরুরত লাগিয়া। আরে 95% মুসলমানের ফুড়িন্দরা তো মোবাইল, আর মোবাইল দ্বারা তুমি কি হাল করতা চিন্তা করে, ফটো উঠালে যাই করলাই, মোবাইল দিয়া গান বাজনা শুনলাই, মোবাইল দিয়া অবৈধ পিকচার হল দেখ রায়, অবৈধ পিকচার হল উঠে রায়, কত ব্যাংদালি করতায়, ছেলে মেয়ে আপনার সম্পর্ক গড়ায়, আর মোবাইল দিয়া তুমি অবৈধ আলোচনা করতায়। এক বেগানে বেঠিয়ে বেগানের মোবাইল ধরিয়া হেলো বলো হইয়া গফরা বিলকুল হারাম। ইয়াদ রাখিও যত বেটাইন মুসলমান, তোমার ঘরে মোবাইল থাকে বিবির নম্বর দুনিয়ার কোনো মানুষ রাত দিও না। আর বিবির কইও এই মোবাইল মানুষের যদি বেগানে কোনো ফোন আর অচিহ্ন কোনো ফোন নাই, তুমি ধরিতে পারতাই নাই, তুমি ধরিয়া হেলো হইও না। কারণ এক বেটিন যে ধরে কোরআন শরীফ তিলাওয়াত করা হারাম, এক বেটিন যে আপনার মাথার চুল আসিয়া ইলা কোনো জায়গা ফেলাইতো না, কোনো বেগানা বেটা দেখিলাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে উবাদ, ওই সময় হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম খানা এক সাহাবী আইলা, নবীজি হইয়া আয়েশা তুমি ইনতাকি হরো আব্দুল্লাহ ইদরা। আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ ই বেটা তো চোখে দেখুন না। আল্লাহর নবী হইয়া আয়েশা যদি আব্দুল্লাহ চোখে দেখুন না, তুমি তো দেখ রায়, আরে আব্দুল্লাহ তোমারে দেখলে যতখান গুণা এর থেকে বেশি গুণ হইব তুমি আব্দুল্লাহ রে দেখলি। কারণ আমার আল্লাহ হুজরা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম ওয়া লা ইউবদিনা যিনাতাহুম। আল্লাহ ও বেটাইন এক নম্বর পর্দা হইলো বেটাইন তোমার দান চৌকর পর্দা লাগাও, বেটাইন দে তোমার দান চৌকো নিম্নগামী রাখিও, তোমার দান লজ্জাস্থানের হেফাজত করিও। আর দুনিয়ার বেটিন আল্লাহর নবী হযরত ইমানদারের বেটিন তোমরা চৌকরে নিম্নগামী রাখো, আর তোমরা লজ্জাস্থানের হেফাজত করো, আর তোমরা সৌন্দর্য করে তোমরা পরপুরুষের সামনে বাহির করিও না। আজ দুনিয়ার মুসলমান ইমানদার বেটাইন বেটিন দেখেন কোরআন দে তুমি জান বলিলাই, কোরআনের হুকুম রেখে লঙ্ঘন করলাই। আরে পৃথিবীর বেটিন তোমরা খেরে পর্দার বাইরে বার হইলাই, আল্লাহর জাতের কসম তোমার কোনো ইজ্জত সম্মান দুনিয়াতে আসিল না। উমর লাগাই মানুষের খান্দি হজরা বাইরে খায় খাইল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ওমর তোমারে দুজখ দিলাইতাম, আমার কোনো বাধা নাই, কারণ আমার খাইলা নিষ্ঠুর কোনো মানুষ দুনিয়ার জমিন নাই। ইমান আনার আগে বুঝ পাইলাম না, উপযুক্ত জোয়ান ফুড়িরে আমি জঙ্গলের মাঝে লইয়া গেলাম, নিয়ে হারিয়া গাছ খুদিয়ার আর ফুড়িরে হেরাই দিতাম। ওই সময় ফুড়িয়ে হয় আব্বা খেজা লাগে গাছ খুদরাই, আমার দাঁড়িয়ে উঠে গিয়া মাটি খুঁজিতে ফুড়ির ফুড়িয়ে দাঁড়িয়ে থাকি মাটি নিয়ে ফেলে আব্বা খেনে হতো হেরার ওরা গাম ভাইয়া ঘর খেনে গাছ খুদরাই। হায় হায় গাছ খুদিয়া জোয়ান ফুড়িরে খুদার আশা দিয়া বাড়ি মারিয়া মাথা ফাটাইয়া সময় গাছ ফেলাইছিলাম, রক্ত জর্জরিত হইয়া মাটিতে পড়লো। আর ফুড়িয়ে গেলে চিৎকার দিল আব্বা খেতা লাগি আমার গাড়ো রায়, কোনো উত্তর দিলাম না, জল ফুড়িরে গাড়িয়া ধুইয়া এলাম। হায় রে হায় ইমান গ্রহণ করার বাদে বুঝে পাইছি অত বড় নিষ্ঠুর আমি আসলাম। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমি উমরটা দুজখ দিলাই, কি জমানা আসলো দুনিয়ার বেটিন তোমরা আমার চিন্তা লাগাও। ও আল্লাহ ওয়াকারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে ও বেটিন আমি আল্লাহ তোমরা খয়ার করো চৌকিদার ভিতরে তোমরা জীবন বানাও, তোমরা আপনার ও মুসলমানের বেটিন তোলা খাইল, অন্ধকার যুগের রমণীয় হলে রাখাইল বেটিন তোলা খাইল, জেলা মনে হইলা রাস্তাঘাটে হাটে মাঠে চলাফেরা করিও না। আল্লাহর জয় বেটিন তোর ভিতরে আল্লাহর ডর না থাকার কারণে আজ বেটিন তোমরা বেপরদা ওরা কিন্তু জানিয়ে রাখো আমার আল্লাহ মিনাহা খালাকালাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এর লাগে বেটাই নকল হুশ করো জমিনে যদি মুসলমানি রাখতে চাও বেটির ধরে পর্দার ভিতরে হারাও বহুত বয়ানতে কই মসাব হলে ওয়াজ হরিয়া সাইন আমার বেটির ধরে খালি গরো তুই ওরতা খালি গরো তুই ওরতা এর অর্থ গরো বেটিন তালামারি তুইতাইতা নাই ইসলামিক কালচার ইসলামিক লেবাস ইসলামিক কানুনের ভিতরে বেটিন ধরে চালাও আল্লাহর জাতের কসম পৃথিবীর মানব জাতি যদি মেয়েদের সম্মান দুনিয়ার কোনো বস্তু দিয়ে থাকে তাহলে সেই বস্তু হইল আল কোরআন হো সুবহানাল্লাহ নতুবা হিন্দু ধর্ম তো কইয়া দেখো না আজ থেকে কয় বছর আগে এক বেটির যদি আজ বিয়া হইতো আর ও মুহূর্তে যদি জামাই মরি যাইত তাহলে জামাইয়ের চিতার লাকড়িত নয়া কইনা বেটিতে জ্বালানি হইতো না হইতো না হইতো না হইতো না এত নিষ্ঠুর ধর্ম আমার ইসলামে সম্মান দিছে মেয়েদের সম্মান ইসলামে দান করছে মুসলমান হল এই হিন্দু ধর্ম তোলা আসিল আমি কটাক্ষ করিয়া হইয়ার না কিন্তু ওলা আসিল এক মেয়ের যদি আপনার বিবাহ হয়ে যাইত আর এই মুহূর্তে স্বামী মারা যায় এই মেয়ের দ্বিতীয় কোনো বিবাহ আইন ছিল না আসলো নি মুসলমানের দেখি আর রাজা রামমোহন আর অমুক আর হমুকে বাদে নিয়া ও লড়াই করিয়া তান ফিরিয়া বিয়ার লাইন খুলিছইন আল্লাহ জ্বালানি ওটা তোরা বন্ধ করছেন তোরা সভ্য হইতে আস্তে আস্তে আর আমরা তার সভ্যতারে ধরিয়া আমরা খালি মুসলমানের বেটিনতে বার করিয়া ইজ্জত দেরায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 আমার ভাইরা এর লাগে মেয়েদের রাত্রি পর্দার ভিতরে খারাপ হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বইয়া জারে জারে খান্দিরা নবীজি গিয়ে কইলা ও ফাতিমা মা তুমি কিতা লাগে খান্দো যে ফাতিমার কপাল চুমা দিয়া নবীজি কইতা ফাতিমা গো তোমার কপাল থেকে খালি বেহেশতের খুশবু ভাইয়ার ও ফাতিমা নবীজি কইলে খানে খান্দো না গো মা তুমি হোসাই ফাতিমা কইলা ও আব্বা জান ও কারণে খান্দিয়ার আমার এই সময় মরার বাদে বেটিনতে গোসল দিবা আমার সতরে আওরাত বেটিনতে দেখি লাইবা যার কারণে আমি খান্দিয়ার নবীজি কইল ফাতিমা তুমি খান্দিও না বেটিন জাতির সময় গোসল দেবা হইব সিনা তাকি লইয়া পাওয়া পর্যন্ত আরো এখানে কাপড় দিয়ে ঢাকিয়া গোসল দেবা হইব দুনিয়ার কোনো মানুষে তোমরা সতর দেখছ নাই ফাতিমা খান্দা বাদ দেন না নবীজি কইল ফাতিমা আর কি লাগে খান্দো ফাতিমা কইল বাজান যে সময় আমারে দফন করাত নিবাই ও সময় যেন রাত্রি বেলা দফন করবাই কারণ আমার যে সময় লইয়া যাইবাই বহুত পুরুষ হলে দেখি লাইবা ফাতিমা কতক্ষণ লম্বা আসলা স্বাস্থ্য কতক্ষণ আছিল নবীজি কইলা ও ফাতিমা আরে তুমি কান্দিও না তুমি বেটিন করে যে সময় খবর লইয়া যাব হইব আরো এখানে খবর দিয়ে ডাকিয়া নেব হইব আরে কোনো বেটা মানুষ তোমরা সুরত দেখছ না এখন সুবহানাল্লাহ ইসলামে বেটিন তোর মরার বাদে লাশের সম্মান দিছে লাশ